রব্বুল আলামিন আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর একমাত্র কারণ হলো একত্ববাদ, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল সাকালাইন, নূরুন আলা নূর নবীজি 63 বছর মক্কা মদিনা জিন্দেগীর মধ্যে এক মুহূর্ত আরাম আয়েশ করেন নাই। একদিন, 2 দিন, 3 দিন নবীজির ঘরের ভিতরে খাবার নাই, পেটের খিদায় পেটের মধ্যে রাসূলের পাথর বাঁধছে। খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতে হাঁটতে মদিনা থেকে একটু দূর একটা খেজুর বাগানের তলে গেলেন। যাইয়া দেখে একজন লোক ইহুদি মানুষ খেজুর বাগানের কূপ থেকে পানি উঠাইয়া বালতি দিয়া খেজুর গাছের গোড়ায় দেয়। আমার নবী ডাক দেখো, ভাই তুমি কি এই খেজুর বাগানের মালিক? লোকটা ডাকতে বলে, না আমি খেজুর বাগানের মালিক, কারণ আমি এই বাগানের কর্মচারী নয়, আমি নিজে আমার গাছের পরিচর্যা করি, গাছের সেবা যত্ন করি। আমার নবী ডাকতে বলে, দিন ভাই আমারে ওই গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য একটু কাজ দিবানি। বেদিন ডাকতে বলে, কে তুমি? তোমাকে তো চিনি না, তোমাকে কোনোদিন এই এলাকাতে আমি দেখি না। আগে আমার কাজ দেখেন, যদি পছন্দ হয় কাজের বিনিময়ে আপনি টাকা দিবেন, অথবা আপনি স্বর্ণরূপা যাই দেন, খেজুর দেন। আমি আজকে 3 দিন ধরে খাবার নাই, সাথে আমার একটা ছোট বালক মানুষ আছে, এটা আমার খাদেম। ওই বালকের নাম হলো যদি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাশে দাঁড়ানো আমার নবীজি, মায়ের নবী, দয়াল নবী বেদিন থেকে চাকরি নিয়া 1 বালতি 2 বালতি করে 5 বালতি পানি উঠাইয়া ওই ইহুদি খেজুর গাছের গোড়ায় দিতে দিতে আরো ক্লান্ত হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, বসে গেলেন। বেদিন ডাক দেখুন, যুবক আপনার বুঝি পেটের খিদা লেগেছে? কহা আমার পেটের খিদা লেগেছে। ওই বেদিন করে যাইয়া 5টা বড় বড় সাইজের মরিয়ম খেজুর, যারা মক্কা মদিনা গেছেন তারা জানেন মরিয়ম খেজুরটা কত দামি জিনিস। 5টা খেজুর আইনা আমার নবীর হাতে দিলেন। আমার নবীজি কেমন নবী, এবার চিন্তা করে দেখুন, 5টা খেজুরকে 2টা ভাগে ভাগ করিয়া 2.5টা খেজুর রাসূল নিজে ভক্ষণ করলেন, আর 2.5টা খেজুর খাদেম আনাসকে দিয়া। এরা দুজন মিলিয়া 5টা খেজুর খাওয়ার পর একটু পানি পান করার পরে শরীরে শক্তি আছে। হাদিস শরীফের মধ্যে আছে আবার নবীজি পানি উঠানো শুরু করে দিলেন। এইভাবে 1 থেকে 9 বালতি পানি উঠানোর পর ওই গাথার মধ্যে থেকে রশিটা একটু দুর্বল হয়ে গেছে, পাড়ের সাথে গেসা লেগে 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 রশিটা ছিঁড়ে বালতিটা কূপের নিচে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই। আহা সবাই, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। বলো না সাহাবীরা আতর বানাই। আহাসিনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার প্রেমে পাগল ছিল তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। ভুলো না জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। ভুলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। ভুলো না সাহাবীরা আতর বানাই। সবাই আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। বলো না জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। আহা উস্তুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম,
কই সাহাবায়ে কেরাম বলো না যাহা দেখে হতো বা কই সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই এই নবীজির গাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু ও আমার গোবিন্দপুর এলাকার বাবারা ভাইয়েরা আমার নবীজির হাত মোবারক থেকে বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেল এই সময় বেদুইন পানি দিতেছে না চেনার কারণে হঠাৎ করে নবীজির নুরানি চেহারা মোবারকটা কালো হয়ে গেল বেদনকে ডাক্তার বলে ভাই তোমার বালতিটা নিচে পড়ে গেছে এই বালতিটা নিচে পড়ার কারণে কতগুলো মানুষ আছে আমাদের এলাকা তো তেরা ডকের আছে না অনেক ঢাকার মানুষ আছে কিনা কতদিন ঠেলবো ঠেল না এই বেদিন আমার নবীজিকে বলতেছে এবার তুমি আমার বালতিটা এনে দিবা নাই তো আমি তোমার ছাড়বো না তুমি আমার বালতি এনে দাও এই কথা বলে রাগ করিয়া আমার নবীজির নুরানি গাল মোবারকে যেই নবীজির চেহারা মোবারকে কোনোদিন মশা মাসি বসে নাই যেই নবীজির চেহারা মোবারকে কোনোদিন কোনো মশা কামড় দেয় না মাসি বসে নাই যেই নবীজি এতে কষ্ট করে করে উম্মতের জন্য কান্দায় ওই নবীজির গাল মুবারকের মধ্যে ইহুদির বাচ্চা হাতটা লাগাইয়া এমন জোরে একটা তাপ্পুর মেরে দিল নবীজির গাল মুবারকের মধ্যে 5টা আঙ্গুল বসে গেছে জোরে বলেন না নাউযুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ এ বাবা পাশে দাঁড়ানো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত যেই সাহাবীরা দম ছেড়ে দিল মাল ছেড়ে দিল বিবি ছাড়তে পারে মা ছাড়তে পারে বাবা ছাড়তে পারে তামাম দুনিয়া ছাড়তে পারে কিন্তু নবীকে ছাড়তে পারে না ঠিক না আমরা তো নামে মাত্র মুসলমান নবীর কামে আমরা নাই নবীর মাহফিলে আমরা নাই নবীর মিলাদ হলে আমাদের কোমরে ব্যথা হয় নবীজির দুরূদ পড়লে চেহারা কালো হয় অথচ সাহাবীরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক না বলেন আমার নবীজির কেমন চরিত্র কেমন ভালো হলো কিরাসিম মহান চরিত্রওয়ালা নবী নবীর গালে থাপ্পড় মারছে কিন্তু নবী তো পাল্টা উত্তর দেয় নাই বরং আর ওই বেদুইনের হাতটা ধরে কই ভাই রে তুমি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো অথচ নূর নবীজির নুরানি চেহারা মুবারক 5টা আঙ্গুল গাল মুবারকে বসে দাগ হয়ে গেছে কিন্তু প্রতি উত্তর দেয় না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় কাঁদেন নবী গো ও নবী আল্লাহ আপনাকে কেমন ধৈর্য দান করেছে গো নবী আমার তো মন মানতেছে না আমার চোখের সামনে কেমনে আপনাকে কষ্ট করলো গো নবী আনাস পাগল হয়ে গেল নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে থামায়া বলেন তুমি থামো 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 ধৈর্য ধরলে ফল ভালো হয় একটু সময় অপেক্ষা করো এই কারণে ওই বেদিন ঈমান এনে মুসলমান হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমার নবীজি গাল মুবারক হাত দিয়ে আনাস রে দুনিয়ার জমিনে যদি কেউ কোথাও গিয়ে কোনো ব্যথা পায় দুঃখ পায় কষ্ট পায় দৌড়ায় যুবক তার মার কাছে যায় বাবার কাছে যায় মার কাছে বাবার কাছে যায় বলে মা আমি ওই জায়গার মধ্যে ব্যথা পাইছি গো মা মা আমার সাথে মুখে দুর্ব্যবহার করছে মা জননী তাকে সান্ত্বনা দেয় আঁচলের নিচে ঘুম পাড়ায় এরে আনাস আমার তোর মা নাই আমার বাবা নাই রে কে আমাকে সান্ত্বনা দিবে রে ও আনাস আমার কে সান্ত্বনা দিবে আমার আল্লাহ তো সদাই সর্বদাই আমার সাথে আছে জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ কোন
সাধনে পাইব আপনার আই গো নবীজি কেমনে যাব প্রেমের মদিনায় জুড়ে বলেন আল্লাহু আকবার নবী উরে পরি নরি গো করে কত সাধন তবু তোমার প্রেমের কান্দা আলো নবীজি কোন সাধনে পাইব আপনার নবী আপনার যখন মাঝে দেখা বিবি কুদে যা জীবন যৌবন সব দিলেন সবই নবীজি কোন সাধনে পাইব আপনার জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু এত আস্তে আশিকে রাসূলের জবানের দাম হবে না আলহামদুলিল্লাহ মোটামুটি মানুষ হয়ে গেছে এবার সকলে জবান খুলে একবার আমার সাথে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর একটু বলো ইয়া রাসূলুল্লাহ এ যুবক ইয়া রাসূলুল্লাহ বললে শুধু শয়তান ফালাই না একদল মুনাফিক মুসলমান আছে তারাও ফালায়া যায় ঠিক না নবীজির গুণগান নবীজির নাম শুনলে চেহারা কালো হয়ে যায় আজানের আগে যখন আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ একদল মসজিদের ইমাম আছে একদল মাদ্রাসার হুজুর আছে চেহারা কালো করে বেদাত বলে ফতোয়া দেয় অথচ তারাও আবার কয় আমরা কাটি সুন্নি দেখে না বলে আওয়াজ করবো দেখে না এ বন্ধু আশিকে রাসূলের প্রেম মহব্বত অন্তরে থাকবে নবীর নাম নেবেন নবীজির দুরূদ পড়বেন একবার নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেয় 10টা নেক তোমার আমল নামায় দেয় 10টা সম্মান তোমার দান করে দেয় ওই নবীজি বলতেছে আনাস রে আমার তো মা নাই বাবা নাই কে আমাকে সান্ত্বনা দিবে ও আনাস এই জন্য আমি ধৈর্য ধরতেছি তুমি অপেক্ষা করো ও বাবা ভাইয়ের আমার এখানে সামনে অনেকগুলো যুবক মানুষ বসে আছে আমি জানি না কার মা নাই কার বাবা জানে দুনিয়ায় নাই এ যার মা নাই সে জানে মা হারানো কত যন্ত্রণা কত কঠিন রে বাবা এ বন্ধুরা আমার ইরাকের একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য কাবা শরীফ গেছে কাবা শরীফের মধ্যে যাইয়া দেখে একটা যুবক 30 থেকে 25 বছরের তৎকাতা যুবক ওই যুবকটা হজ করতেছে সমস্ত মানুষগুলো ঘেঁষাঘেঁষি করে আল্লাহর ঘরে তওয়াফ করতেছে কিন্তু যুবকের মাথার মধ্যে একটা কাঁচা দেখা যায় সবুজ একটা কাপড় দিয়া কাঁচাটাকে ঢাকনা দিয়া রাখছে আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আয় হায় হজ করা তো এমনি বড় কঠিন লক্ষ লক্ষ মানুষ হয় আবার নিজে ঘুরে ঘুরে তওয়াফ করতে হয় এই যুবকের মাথার মধ্যে কিসের কাঁচা দেখা যায় এই কাঁচাটা নিয়ে কেমনে তওয়াফ করে কিছুক্ষণ পর তারা দুজন সাক্ষাৎ হয়ে নামাজ পড়লো 2 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফিরে কই যুবক কোথায় তোমার বাড়ি কোথায় থেকে আসছো যুবকরা ডাক ডাকো কে আপনি আমি আপনাকে চিনি না আমার বাড়ি ইরাক আমি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই যুবকে বলে আমার বাড়ি ওই ইরাক তো তোমার এই কাঁচার ভিতরে কি যুবকরা ডাক ডাকো এর পিছনে অনেক বড় রহস্য লুকায় রয়েছে এবছর আমি হজে আসবো সমস্ত টাকা পয়সা দাখিল করেছি দাখিল করে আমার ঘরের ভিতরে অসুস্থ মা বসে আছে মা উঠতে পারে না বসতে পারে না আমি মাকে গোসল করে দিয়ে মার মুখে খাবার উঠাই দেই আমি মাকে গোসল করাইয়া তেল মালিশ করিয়া মার কাছে বসে খাবার উঠাই কই মা আমি হজে যাওয়ার নিয়ত করেছি গো মা তুমি আমার জন্য দোয়া করো
কারণ আগের জামানায় মানুষেরা হাঁটিয়ে হাঁটিয়ে হজ করত, এখন তো প্লেন আছে, জাহাজ আছে, কোনো ছিল না, হেঁটে হেঁটে যাইতো। মা মা মা, মায়ের দোয়া যে কত বড় দামি, মা কেমন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমার প্রতি তোমার মা রাজি খুশি, আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি। তোমার প্রতি তোমার মা বাবা অসন্তুষ্ট, আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। রে যুবক, যদি মার মনে দুঃখ দিয়ে থাকো, ওই যুবকটা বলতেছে আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর আমি বললাম মা তুমি আমার বিদায় দাও, মা তুমি আমার বিদায় দাও। এবার মা কয় বাজার তুমি যে হজে যাইবা আইসা তোমার নাও পাইতে পারো, আমি মা দুর্বল হয়ে গেছি, আমি মা অসুস্থ হয়ে গেছি, কখন জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি এবার হজে যাইতে পারবা না। যদি হজে যাও আমি মারে তুমি সঙ্গে নিয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মায়ের কান্নার যাব তুই 4 মাস বইনের কান্দন রে, ঘরের পরে বাইরের কান্দন 3 দিনের বেশি থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চিৎকার মেরে আল্লাহু আকবার। 10 মাস 10 দিন মায়ে গর্ভ দিল ঠাই, রক্ত মাংস খায়া আমি ববে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ পিলাইয়া। আরে সন্তান অসুখ হইলে মাই তাকে বিছানায় বয়া রে, আমায় আল্লাহ নাও গো তুমি সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু ও সুন্নি মুসলমান বাবারা ভাইয়েরা আমার, ও আমার এলাকার মা বোনেরা, ওই যুবকটা ভাই তার কথা বলেন না। ওই যুবকটা ডাকতে বলতেছে হুজুর আমি যখন আমার আম্মাকে বললাম মা আমি তো সমস্ত টাকা দাখিল করেছি, তোমাকে নিয়ে কেমনে যাবো গো মা, তুমি তো হাঁটতে পারো না গো বাজান রে। ওই ঘরের কোণার মধ্যে দেখতো একটা কাঁচা আছে, ওই কাঁচার ভিতরে একটা কাঁথা দিয়ে আমাকে বসাই দিবে, উপরে সবুজ কাপড় দিয়ে ঢাকনা দিবে, তুই এত দূর হাঁটিয়ে হাঁটিয়া যাইবে। ইরাক থেকে মক্কা মদিনা প্রায় 1900 কিলোমিটার। জোরে আল্লাহু আকবার। 1900 মাইল পায়ে হেঁটে যাইবা, সামনে কত নদী পড়বো, কত সাগর পড়বে, তোমার যখন হরান লেগে যাবে, দুর্বল হয়ে যাইবা, ওই সময় তোমার চোখটা বন্ধ করে আমাকে বলবা মা ও মা আমি দুর্বল হয়ে গেছি। আমি মা তোমার চোখ বন্ধ করার পরে আমি যখন বলবো বাবা তুমি চোখটা খুলো, কিতাব বলতেছে মা যখন বলে চোখ খুলো, চোখ খুলিয়া দেখে শত শত মাইল দূরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু এইভাবে আমি আমার মাকে নিয়ে হজ করলাম, আমার হজ আমি আদায় করলাম, যে জায়গার মধ্যে যাইয়া দোয়া পড়বার করলাম, মাও দোয়া পড়লো হুজুর গো আপনি যেহেতু আল্লাহর একজন জবরদস্ত ওলি, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার কাছে আমি জানতে চাই, আমি যে মাকে মাথায় করে হজ করলাম, একবার দুইবার নয়, 9 বার আমি মাকে কোলে করে করে হজ করেছি। হুজুর ও আল্লাহর ওলি আমার এই মার দুধের দাবি শেষ হইবনি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া জোরে জোরে সাইয়্যিদ মাদ ওয়ালা সাইয়্যিদ
লাগিয়া কাদরে মন কেসে আপনা বিপদের কারি নবী মদিনা আল্লাহুম্মা সাল্লি নবীকে কাঁদাইলে রে কাঁদবায় হাসরে আল্লাহুম্মা জবান খুলে বলে আল্লাহু আকবার। এ যুবক, ও আমার বাবাজিরা, বাবারা, বন্ধুরা আমার, আমি জানি না রে কার বাড়িতে জানে অসুস্থ হয়ে মা ঘরে পড়ে আছে। আল্লাহ রাসূল বলছে তোমার ঘরে মা আছে, বাবা আছে, তোমার ঘরের ভিতরে জান্নাত জাহান্নাম আছে। আরে সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী বলছে একবার তাকালে একটা কবুল হজর সব হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরো 10 বার তাকাই আমার নবী বলতেছে 10টা কবুল হজর সব হবে। সুবহানাল্লাহ বলেন। এখন তো আমরা হয়ে গেছি কারা? আমরা দুশ্চরিত্র, আমরা মা বাবার পায়ে ধরে সালাম করি না। আমার দুই পাশে দুইজন মুরব্বী বসা আছে, জিজ্ঞাসা করে দেখেন তারা যখন আগের তোমরা স্কুলে যাইতো আজ থেকে 20 বছর আগে, এই চুপ 20 বছর আগে যখন স্কুলে যাইতো ফাইনাল পরীক্ষার সময় সকালবেলা স্কুলে যাওয়ার সময় মার পায়ে ধরে সালাম করতো, ঠিক না মুরব্বী? মা বাবা পায়ে ধরে সালাম করিয়া পরীক্ষাতে যাইতো। ঈদের দিন, রমজানের ঈদ, কুরবানির ঈদ, দুইটা ঈদের সময় নামাজে গেছে, নামাজতে আসিয়া সর্বপ্রথম মা বাবার পায়ে ধরে সালাম করছে। এখনের জামানায় ওই কুরটুপিওয়ালারা, ওই গাট্টিওয়ালারা তারা ফতোয়া দিয়া নদয় মার পায়ে ধরে নাকি শিরিক হয়ে যায়, এই ফতোয়া দিয়া সালামটাকে দূরে সরাইয়া দিছে, ঠিক না? এই জন্য সন্তান বেয়াদব হয়ে গেছে, নিজের পেটের সন্তান নিজের বাবাকে মেরে ফেলে, মার গর্ভের সন্তান মাকে জবাই করে দেয়। তাকে আদব শিক্ষা দেওয়া হয় নাই, তাকে ভদ্রতা নম্রতা শিক্ষা দেওয়া হয় নাই। এ মায়ের এমন দোয়া, যে মায়ের দোয়া বিদ্যুৎ থেকে আল্লাহর দরবারে কবুল হয়। এ তা আপনারা সকলে জানেন। আজ থেকে 20 থেকে 30 বছর আগে বাংলাদেশে মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, নেটওয়ার্ক ছিল না, টিভি ছিল, রেডিও ছিল। এই রেডিওর মধ্যে একজন শিল্পী গান গাইত, যার নাম আব্দুল আলিম। জানেন কিনা বলেন? আগের জামানার শিল্পী আব্দুল আলিম সুন্দর সুন্দর বাটিয়ালি গান গাইতো কিনা? মাঝি বায়া যাও রে ও কুলতা রিয়ার মাঝে আমার বাগানায় রে মাঝি বায়া যাও রে, ঠিক না বলে? এই আব্দুল আলিম এত জনপ্রিয় শিল্পী হওয়ার পরে তার মা কই আব্দুল আলিম বাংলাদেশে তো হাজার হাজার গান লেখলা, গান গাইলা, এবার একটা মদিনার গান গাও, মদিনাওয়ালার প্রেমে গান গাও। আমি মা তোমার দোয়া করে দিলাম কিয়ামত পর্যন্ত মানুষে তোমার চিনবে জানবে। আমি মা বলছি আব্দুল আলিম তুমি মার নামে একটা গান লেখো, মদিনার নবীর শানে একটা গান লেখো। এই গজলটা আব্দুল আলিম লেখে গেছে, এখনো মানুষের গায়ে মনে বড় আশা ছিল যাবো রে মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাবো রে মদিনায়, সালাম আমি করবো যায়
কাছে চলিয়া যাও। যার মা নাই মার কবরের পাশে যাও, মার কবরের পাশে যাইয়া সালাম দিয়া কই আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়া শিক্ষা দিছে, এই দোয়াটা পরে হাতটা বাড়ায়া দাও, অটোমেটিকলি তোমার চোখ দিয়া পানি এসে যাবে। ঠিক কিনা বলেন? আব্দুল আলিম কণ্ঠশিল্পী এই গানটা লেখে যখন রেডিওতে প্রচার করে দিছে, গোটা বাংলাদেশের মধ্যে একটা হইচই সৃষ্টি হয়ে গেছে। রিক্সাওয়ালা গায়, ঠেলা গাড়িওয়ালা গায়, গাড়িওয়ালা গায়, স্কুলে যুবকেরা গায়, মাদ্রাসা ছাত্ররা গায়, সবার মুখে মুখে গজল। কত সুন্দর গজল! এই গজলগুলো আগের মুরব্বীরা পড়তে, এখন আর এগুলো নাই। এখন তো নানা বিনা গজল বাইর হইছে। মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, সালাম আমি করব যায়া, সোনালি পাখির যাই। মনে বড় আশা ছিল নবী যাইতে গো মদিনায়। একটা জবান করে আল্লাহু আকবার। এ বন্ধু, মার দোয়া কেমনে আল্লাহর দরবারে কবুল হয়? আব্দুল আলিম গানটা যখন মার্কেটে ছেড়ে দিলেন, হঠাৎ করে একটা চিঠি লিখলেন বনানী, ঢাকা বনানী গুলশানের একজন বিরাট বড় শিল্পপতি মহিলা। ওই মহিলা চিঠি লিখে বললেন, বাবা আব্দুল আলিম তুমি যেখানেই থাকো, আমি মা, সন্তান হারা মা, আমার সন্তান নাই। আমি জানি না কে সন্তান হারাইছে, আমি অদম গুনাহগারের ছেলে হারাইছি। আমি জানি রে সন্তান হারানো কত কষ্ট রে বাবা। আমার বাবারা যে সন্তান হারাইছে, জানে ছেলে হারার যন্ত্রণা আমি এখনো দেখি। আমার বিবি মাঝে মধ্যে গুনগুনায় কান্দে। আজকে 3 বছর 1.5 বছর হয়ে গেল ভালোভাবে ঘুমাই না। কার ছেলে বিদেশে আছে ওই মার কাছে যাইয়া দেখো, বিবি আরামে ঘুমায়, ভাই আরামে ঘুমায়, বোন আরামে ঘুমায়, কিন্তু মা সারাদিন একবার ফোন না দিলে ওই রাত্রটা মার ঘুমাই না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরা, বাবাজিরা, ভাইয়েরা আমার, হয়তো আমার সময় আর বেশিক্ষণ নয়। আমি বলে যাইতেছিলাম ওই আব্দুল আলিমের চিঠিটা পাইয়া ওই ঢাকা বনানী গুলশানের মধ্যে একটা বিরাট বড় শিল্পপতি মহিলার সঙ্গে দেখা করলো। মা বলতেছে, বাজার তুই বুঝি মদিনাওয়ালার পাগল হয়ে গেল? হে যদি মদিনা যাইবে, এ মদিনায় যাওয়ার বুঝি তোর শখ জাগছে রে আব্দুল আলিম। আমি মা, আমি ছেলে হারাইছি, আমি জানি কত যন্ত্রণা। আমি মা এই বছর হজে যাব না, তুমি হজে যাইবা, তোমার হজে যাওয়ার সমস্ত খরচ আমি বহন করিব। আব্দুল আলিম এই সিটি পাইয়া, টিকিট পাইয়া দইরা মার কাছে গেছে, মার কদমে সালাম করে বলে, মা তোমার দোয়া দিয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কত মানুষ দেখছি দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। সন্তান যদি কোথাও মায়ের চলে যায়, কান্দতে কান্দতে মায়ের বুকুটা বেসে যায়। এ বাবারা, বাবারা, মায়ের আমার সন্তানের কথা স্মরণ হলে বুকটা ফাটিয়া যায়। কত রাত্র মাহফিল থেকে গেলাম, কতদিন গিয়ে দেখছি ছেলেটা বসা, কোলে নিছি, চুমু খাইলাম, এ আদর করে করে কিছুদিনের ভিতরে চলিয়া গেল। আমি জানি না কার ঘরে বাবা আছে, যেই বাবা সারাদিন রোদে পরে কাম করে, সারাদিন কাজ করে, দুপুরে না খাইয়া বাজার গিয়া বাজার করে তোরে খাওয়ায়। আর তুই কেমন ছেলে হইলে রে, ওই বাবাটার খবর নিলে না। তুমি বিদেশে গিয়ে লক্ষ টাকা কামাইলা, মা জননীর খবর নিলা না। মা ঘরে পরে রইছে, তোমার বিবি মার্কেটে ঘুরে। আমি হলক করে বলে যাই রে ভাই, হুকুমদুপুর এলাকার বাবারা, আমি
সিঁদুরের নামার বারে সওয়াব হয়। আমি বলিয়া যাই, যদি সন্তান বিদেশে থাকিয়া থাকে, যদি মার মনে কষ্ট দিয়া থাকে, বাবার মনে কষ্ট দিয়া থাকে, কোটি কোটি টাকা কামাইলো, এক পয়সার কাজেও আসবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাত উঠে এখন আল্লাহ, সকলে হাত উঠান, হাত উঠান, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বাবার সেবা করতে পারি না গো আল্লাহ। আজকের মাহফিলে হাত বাড়ে পড়ি, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করিয়া দাও। কোন আল্লাহ? আরো জোরে বলেন আল্লাহ, আমি জানি না কোন মা জানে ছেলে হারাইছে, কোন বাবা জানে সন্তান হারাইছে, কোন ভাই জানে মা হারাইছে রে বাবা। কার মা বাবা হারানো যন্ত্রণা বড় কঠিন। কবরেতে শুয়া মায়ে ডাকে জাদু দো, একবার আইনা মায়ের কবরের কাছে। আমি মা তোর জন্য কত কষ্ট করেছি, আমি তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তুই আমার পেটে লাথি মারছ, তুই আমার পেটের মধ্যে গোতা মারছ। আমি সারাদিন কাম করে রাত্রে ঘুমাইলাম, ঘুমের মধ্যে তুই সন্তান আমার লাথি মারলে। আমি মা শীতের দিন ঘুম থেকে উঠে গেছি, আজকে এত কষ্ট করে তোর লালন পালন করলাম, তুই বুঝি একবার আমার আম্মা করে ডাক দেস না। এরা যুবকেরা বলিয়া যায়, এখনো সময় আছে, মা না থাকলে কবরে যাও, কবরে যাও, কবরে যাও। ওই কবরের পাশে যাইয়া একবারে আল্লাহর দরবারে কান্দ। আমার আল্লাহ বলেছে, মা যখন তোমাকে মাফ করে দিবে, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। সময় যেহেতু সঙ্গে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দেখলে লাগে বালা গো, না দেখলে মোর জাহানাঙ্গা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। গৌরে জালা ভাইরে জালা রে এ বাজান অন্তর পয়দা কইলা হাঙ্গা তৈয়ালের প্রেমে পয়দা পয়দা সোনা রঙ্গাও কইলা হাঙ্গা। দেখলে লাগে বাংলা গো, না দেখলে জানলা মাশাআল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আয় হায় আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে পয়দা পয়দা দিয়ে অন্তর পয়দা কইলা হাই দেখতে জমিন প্রেম পয়দা পয়দা অন্তর পয়দা কইলা। দেখলে তমকে পাওয়া গঙ্গা না দেখলে মাওলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। तुमको दिया प्रेम की मौत है देंगे भैया, हम तो मौत है अल्लाह। आय हाय अल्लाह ऐ रे प्रेम में हम सही प्रेम में करते, ऐ तो प्रेम में पौना, ऐ रे प्रेम में हम सही प्रेम में करते, ऐ तो प्रेम में पौना। अल्लाह तुमको दिया प्रेम की मौत अल्लाह दैया अल्लाह दैया माशाअल्लाह अल्लाह अल्लाह। अरे बेटा बोले बिगुनी रे ए नुमान भाई अंतर पयदा कइला अल्लाह मुर्शिদের প্রেমে পয়দা পয়দা কন্না গঙ্গা কইলা হাই দেহ নিজামের প্রেমে পয়দা পয়দা अंतर হইলা কইলা আল্লাহ। तुमको दिया प्रेम की मौत है कौवा दैया तुम तो मौत है नौवा अल्लाह अल्लाह। आय हाय अल्लाह 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 अल्लाह। मौत ही नर को तामे आमाय देवे एगो दैयाल मौत मौत ही नर को तामे आमाय देंगे माशाअल्लाह अल्लाह
আল্লাহ টাকা চাই না পয়সা চাই না এই গোলামে এই তুই চাই না গো আল্লাহ তোলে কোলে বিদায় দেবে এ গো তৈয়াল মোদে মদিনার গো দামে জামাই দেইয়া সবাই সবাই আল্লাহ আল্লাহ দিনার গো দামে আমাই দেবে এ গো মুর্শিদ মোদে দিনার গো দামে আমাই দেইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 এই মফিজের মনে বেদা যাইতে চাই সোনার মদিনা গো তাইয়া কইরা পারব তাইয়া দেবে এই গো তাইয়াল মোদে মদিনার গো দামে জামাই দিয়ে মাশাআল্লাহ আয় হায় আল্লাহ 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 কত পাগল রাস্তায় তোরে নবীর প্রেমে দুরুদ পড়ে তাইয়া কইরা পারব তাইয়া দেবে এ গো মুর্শিদ মোদে মদিনার গো দামে জামাই দেবে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ ও মুর্শিদ আমার হইয়া গো কান্দাঙ্গা দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাইশা জম্বা সন্ত নিজামে তাইশা জম্বা এই তো নাসে এই তো দিগা রাখব গো তোমার মৌয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তাই তো জামি দিবা দিশি গো তাইয়া তোমার নামের গঞ্জ দিয়ে দর্শে তোমার হইয়া গো কাঙ্গা দিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ নমতে বহুনা সাইদে তৈয়াল নমতে বহুনা সালাম ও খুদে তো কুলকু তুমি দিলা জানা সঙ্গায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে গো মামা ও তৈয়াল হংসৈতম বাঙ্গা দিয়ে হর্ষিতম হইয়া গো গঙ্গা দিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 মেরে পিছে তোর সে গো তাহলে এই কহতে পে ও যাইতান গো পিছে পড়া তাগা মেরে পিছে পড়া চাঙ্গা আইয়ো মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমের পিছে তোর সে গো তাহলে এই কহতে পে ও যাইতান গো পিছে